The only way to learn mathematics is to do mathematics. আসসালামু আলাইকুম সুপ্রিয় শিক্ষার্থী বন্ধুরা, ম্যাথমেটিক্স মজাতে তোমাদের সবাইকে স্বাগত। আজকে আমরা শুরু করছি অষ্টম শ্রেণীর গণিত। আমরা পড়ব গণিতের প্রথম অধ্যায়টি। অধ্যায়ের নাম হলো প্যাটার্ন। তাহলে চলো দেরি না করে শুরু করা যাক। শুরুতেই আসা যাক প্যাটার্ন কি। সো আমি শুরু করব প্রথমে প্যাটার্নের সংজ্ঞা দিয়ে। গণিতের নির্দিষ্ট পন্থায় কোন সংখ্যা নকশা বা গণিতের যে কোনো বিষয় বা গণিতের যে কোনো বিষয় সাজানোকে প্যাটার্ন বলে। সবার মধ্যে বলে নাই অবশ্য জেনে নাও যে গণিতের নির্দিষ্ট পন্থায় কোন সংখ্যা নকশা বা গণিতের যে কোনো বিষয় সাধারণত কি বলা হয় প্যাটার্ন বলে। তার প্যাটার্ন মানে কি একটা সাজানো একটা বিষয়। আচ্ছা, তুমি তোমার যে পড়ানোর কাপড়টা ওইটা থেকে একটু বিবেচনা করো তো। দেখো ওইটার মধ্যে তুমি কোনো না কোনো প্যাটার্ন পেয়ে যাবে, হয় কোনো মানে নকশার প্যাটার্ন এক্সেট্রা অনেক কিছু প্যাটার্ন পেয়ে যাবে। ধরো এরকম থাকতে পারে, আবার কি এরকম থাকতে পারে, আবার ধরো এরকম থাকতে পারে যে কত রকম থাকতে পারে। ব্যাপার না, মজার কথা হলো যে আমাদের এই দুনিয়া অথবা আমাদের এই পৃথিবী প্যাটার্নে ভরপুর। তুমি যেদিকে তাকাবা সব দিকে কোনো কোনো প্যাটার্ন তুমি পেয়ে যাবা, অর্থাৎ কোনো কোনো নকশা সাজানো তুমি পেয়ে যাবে বিষয় না। ধরো হতে পারে কোনো সংখ্যা হতে পারে না, ধরো 2 4 6 8 10। দেখো এগুলো যাবে না, এই সংখ্যাগুলো কি সাজানো আছে না? দুই প্যাটার্ন দেখো 2 4 6 8 10 প্রত্যেকটা কি 2 করে বাড়তেছে, তাই না? তাহলে এটা একটা কি প্যাটার্ন, এটা কি একটা সাজানো প্রক্রিয়া গণিতের নির্দিষ্ট পন্থায়। অর্থাৎ এখানে গণিতের কোনটা কি এখানে প্রত্যেকটা পাশাপাশি দুটো সংখ্যার পার্থক্য 2। তার মানে কি গণিতের নির্দিষ্ট পন্থায় কি এটা সাজানো প্যাটার্নটা সংখ্যার প্যাটার্ন, ঠিক আছে? আর এগুলা কি নকশার প্যাটার্ন। আর এগুলোকে কি আমরা বলতে পারি জ্যামিতিক চিত্র। এটা বৃত্ত, এটা চতুর্ভুজ, এটা ত্রিভুজ বলতে পারি না? পারি। তাহলে প্যাটার্ন মানে কি যে কোনো কিছু কি একটা সাজানো পদ্ধতি, অর্থাৎ সাজানো পদ্ধতি অথবা সাজানোর নিয়ম বলতে পারো। আচ্ছা, এখন আসো প্যাটার্নের প্রপার্টি। প্যাটার্নকে আমরা দুই ভাগে ভাগ করতে পারি। একটা হলো কি দেখো তো, তুমি সংখ্যা দিয়ে প্রকাশ করছো একটা প্যাটার্ন, আবার কি জ্যামিতিক ভাবে একটা প্যাটার্ন তুমি প্রকাশ করছো। এগুলো কি দেখো তো, এখানে জ্যামিতিক চিত্র আছে না? তো যে প্যাটার্নগুলো জ্যামিতিক চিত্র দিয়ে প্রকাশ করা হয় এগুলো জ্যামিতিক প্যাটার্ন, আর যে প্যাটার্নগুলো সংখ্যা দিয়ে প্রকাশ করা হয় এগুলো কি বলা হয় সাংখ্যিক প্যাটার্ন। তাহলে প্যাটার্ন দুই ধরনের, প্যাটার্ন দুই ধরনের। একটি সাংখ্যিক প্যাটার্ন, দুই নাম্বার কি
জ্যামিতি কি প্যাটার্ন দুই ধরনের, একটা কি সাংখ্যিক প্যাটার্ন আর একটা কি জ্যামিতিক প্যাটার্ন। তবে সাংখ্যিক প্যাটার্ন মানে কি, অর্থাৎ যে প্যাটার্নগুলো সংখ্যা রিলেটেড, যে প্যাটার্নগুলো কি রিলেটেড সংখ্যা রিলেটেড তাকে বলবো আমরা সাংখ্যিক প্যাটার্ন। আর যে প্যাটার্নগুলো নকশা রিলেটেড তার দ্যাটস মিন কি জ্যামিতি, জ্যামিতি চিত্র রিলেটেড। জ্যামিতি চিত্র মানে নকশা, আমরা বাস্তব জীবনে যা নকশা দেখি সবগুলো কি জ্যামিতিক কোনো না কোনো চিত্র রিলেটেড, ঠিক আছে। তাহলে যে চিত্রগুলো মানে প্যাটার্নগুলো নকশা রিলেটেড এগুলো আমরা জ্যামিতিক প্যাটার্ন, এবং দৃঢ় সংখ্যা রিলেটেড বলবো আমরা এটা বলবো আমরা সাংখ্যিক প্যাটার্ন। সো আজকে আমরা জানার চেষ্টা করব সাংখ্যিক প্যাটার্ন নিয়ে, শুধু কি নিয়ে সাংখ্যিক প্যাটার্ন। জ্যামিতিক প্যাটার্ন নিয়ে আমরা পরে কথা বলবো, আজকে আমাদের আলোচনা করব সাংখ্যিক প্যাটার্ন। আচ্ছা, তাহলে এটা বুঝে যাচ্ছে সাংখ্যিক প্যাটার্ন। সাংখ্যিক প্যাটার্ন মানে কি, এখানে কি একটা নির্দিষ্ট নিয়মে কি থাকবে সংখ্যা থাকবে অনেকগুলা। যেমন আমি যদি বলি যে স্বাভাবিক সংখ্যার প্যাটার্ন, ধরো প্যাটার্ন বাদ দিলাম, স্বাভাবিক সংখ্যা, স্বাভাবিক সংখ্যা কি জানি আমরা, স্বাভাবিক সংখ্যা কি কি বলতো n, n সমান 1 2 3 4 5 6 7 8, সাধারণ চলবে এটা। এখন স্বাভাবিক সংখ্যার প্যাটার্ন কিভাবে, প্যাটার্ন মানে কি জানি আমরা যে একটা নির্দিষ্ট নিয়মে কি থাকবে সাধারণ থাকবে, তাই না। এখন দেখো তো এখানে দেখো তো এই দুইটার মধ্যে পার্থক্য কত 1, এটা পার্থক্য কত 1, এটা পার্থক্য 1, এটা পার্থক্য 1, অর্থাৎ পাশাপাশি যে কোনো দুইটার মধ্যে পার্থক্য কি 1, তার মানে এটা একটা নির্দিষ্ট নিয়মে সজ্জিত, সব সময় এভাবে চলবে, সে পার্থক্য 1 করে করে কি বাড়তে বাড়তে কি সংখ্যা এটা চলবে সারা জীবন। তাহলে এটা একটা প্যাটার্ন, যেহেতু এটা কি একটা গাণিতিক নির্দিষ্ট পন্থায় যাচ্ছে, সো এটাকে একটা কি প্যাটার্ন, যে প্যাটার্নের পার্থক্য কত এটা দুইটা পদের পাশাপাশি 1। ওকে, সো এগুলো তুমি হাজার হাজার লক্ষ লক্ষ প্যাটার্ন তুমি করতে পারবা। তাই তোমার আশেপাশে যা আজকে তুমি বাসায় যাবা, বাইরে থেকে তুমি দেখবা যে প্যাটার্ন বের করবা খুঁজে খুঁজে, যে কোথায় কোথায় তোমাদের প্যাটার্ন আছে, দেখবা যে তুমি শুধু প্যাটার্নই পাচ্ছ চারদিকে। তাহলে স্বাভাবিক সংখ্যা এটা হলো প্যাটার্ন, ঠিক আছে। স্বাভাবিক সংখ্যা এবং তারপর আসে ফিবোনাচ্চি সংখ্যা, ফিবোনাচ্চি সংখ্যা, ফিবোনাচ্চি সংখ্যা খুবই গুরুত্বপূর্ণ। এবং এর মধ্যে এটার মধ্যে তোমার আমাদের বিশ্ব জগতের একটা রহস্য লুকিয়ে আছে এই ফিবোনাচ্চির ভিতরে, যেটা আমরা খুব তাড়াতাড়ি কি আমরা ভিডিও আকারে দেওয়ার চেষ্টা জানানোর চেষ্টা করব। রহস্যটা আসবে 0 1 2 3 5 8, সরি আমি ইংলিশে লিখি 3 5 8 13। দেখো এই সারাজীবন কিটা চলতেছে। এখন দেখো তো তুমি কি এর মধ্যে কোনো প্যাটার্ন পাও খুঁজে, এই যে ফিবোনাচ্চি সংখ্যা তুমি কি এর মধ্যে কোনো প্যাটার্ন খুঁজে পাও? হ্যাঁ অবশ্যই। দেখো এখানে দেখো তো ফিবোনাচ্চি প্রথম যে তুমি দুটো যোগ করে দাও কি পাচ্ছ, পরটা পাচ্ছ 2 পাচ্ছ, আবার এই প্রথম দুটো যোগ করলে কি পাচ্ছ পরটা পাচ্ছ, এবং এই দুটো যোগ করলে কি এর পরটা পাচ্ছ। এটা যোগ করলে কত হবে তাহলে 13 আর 8 কত, অবশ্যই কি 21 21। তার মানে দুইটা পাশাপাশি সংখ্যা যোগ করলে যে পরটা পাওয়া যায়, কোন একটা সংখ্যা সিস্টেম যদি এভাবে চলে যে একটা দুইটা সংখ্যা একটা সংখ্যার আগে দুইটা সংখ্যা যোগ করলে আর পরটা পাওয়া যায়, তাহলে যেই নিয়ম যদি এই প্যাটার্ন ফলো করে কোন একটা প্যাটার্ন কোন একটা ধারা এই প্যাটার্ন ফলো করে, তাহলে আমি বলবো এটাকে ফিবোনাচ্চি সংখ্যা বা ফিবোনাচ্চি প্যাটার্ন। এগুলো কি সংখ্যা ফিবোনাচ্চি সংখ্যা, কারণ কি দুইটা পাশাপাশি দুইটা পদের যোগফল পরেরটা সমান, পাশাপাশি দুইটা পদের যোগফল কি পরেরটা সমান, 5 আর 3 এর যোগফল 8, 8 এর যোগফল 21, এভাবে সারা জীবন সে কি চলবে। তাহলে আমরা বলতে পারি এটাও একটা নির্দিষ্ট প্যাটার্নে আছে, কি আছে প্যাটার্নে, কারণ
এটা কি গণিতের একটা নিয়ম ফলো করছে না এখানে, সাধারণ পদ্ধতি একটা ফলো করছে না এখানে, তার মানে কি এটা প্যাটার্ন। প্যাটার্নটা কি এখানে, এই প্যাটার্নের মূল এটা কি যে পাশাপাশি দুটো সংখ্যার যোগফল পরেরটা কি হবে সমান হবে। তাহলে এটা কি সংখ্যা আমাদের ফিবোনাচি সংখ্যার প্যাটার্ন। এভাবে আমরা চাইলে আরো অনেক বের করতে পারি। দেখো ধরো 1 5 9 13 17 এটা কি প্যাটার্ন? এটা কি প্যাটার্ন? অবশ্যই এটা কি একটা প্যাটার্ন, ঠিক আছে? কেন? কারণ দেখো তো এটা পার্থক্য কত, এই যে পার্থক্য 4 না, এটা পার্থক্য কত 9 5 হলো তো 4, 11 থেকে 9 গেলে 4, কতটা 4। তার মানে দেখো তো প্রত্যেকটা সংখ্যা আস্তে আস্তে কি 4 4 করে বাড়তেছে, কিন্তু 4 4 করে কি বাড়তেছে। তাহলে যেহেতু একটা নির্দিষ্ট নিয়মে কি এটা বাড়তেছে 4 4 করে, নির্দিষ্ট পন্থায় বাড়তেছে 4 4 করে, সো বলতে পারি এটা কি প্যাটার্ন, এটা একটা প্যাটার্ন। তাহলে এই প্যাটার্নের মূল কাহিনীটা কি যে প্রত্যেকটা সংখ্যা কি 4 করে কি বাড়তেছে। তাহলে 17 এর পর সংখ্যা কি হবে? অবশ্যই 4 বাইরে যাবে, 17 যোগ 4 কত হবে? 17 আর 4 যোগ করলে হবে 21, কত হবে? 21 এভাবে। তবে এটা প্যাটার্ন, যে প্যাটার্নের যে কোনো পাশাপাশি দুইটা সংখ্যার পার্থক্য কত হবে? 4 হবে। এটা একটা প্যাটার্ন, এভাবে সারা জীবন চলবে। আচ্ছা, তো আমরা তার মানে দেখো এই যে পার্থক্য, একটা প্যাটার্ন দেখতে যে প্রথমে কি পার্থক্য দেখো, যে পার্থক্য সমান হচ্ছে কিনা, ঠিক আছে? সো প্যাটার্ন বিভিন্ন রকম হতে পারে, শুধু পার্থক্য দিয়ে হবে এমন কিছু না। যেমন দেখো 1 3 4 1 3 4 7 11। দেখো আমি অনেকগুলো লিখলাম, সংখ্যা লিখলাম, এটা কি প্যাটার্ন? অবশ্যই এটা প্যাটার্ন। দেখো তো এখানে পার্থক্য হলো 2, পার্থক্য কত? এটা পার্থক্য হলো কত? 1। তোমরা পার্থক্য নিতেছ না, এটা কি না পার্থক্য দেয় না। এখন দেখি তো যোগ করে দেখি, এটা যোগ করলে কত? 4, এটা যোগ করলে কত? 7। তার মানে এই দুটো 4 হচ্ছে না, এটা 4, এই যে যোগফল কত হচ্ছে? 7 হচ্ছে। তার মানে এটা কি যোগফল 7, এটা যোগফল কত হচ্ছে? 11 হচ্ছে। বুঝা গেছে? তাহলে দেখা যাচ্ছে এটা কি এই প্যাটার্নটা কেমন যে প্রথম পর্যন্ত যোগফল কি পরেরটা সমান, এইটার মতো ফিবোনাচি সংখ্যার মতো। তাহলে প্যাটার্ন মধ্যে এটা শুধু পার্থক্য সমান হবে এমন না, যোগ করলে কি হতে পারে? পরেরটা হতে পারে। এভাবে তুমি শুধু যোগ বিয়োগ করে না, অনেক পন্থায় হতে পারে। এটা তুমি জাস্ট থিংকিং করবা, বেশি বেশি করে চিন্তা করবা, তাহলে কি তোমাদের এটা হয়ে যাবে বিষয়টা। হ্যাঁ, তারপর আসো আর একটা एग्जांपल দিচ্ছি। ধরো এরকম একটা কিছু আছে, এরকম একটা কিছু আছে যে 1 3 7 7, তারপর ধরো 13 ধরে যাচ্ছে কি একটা সংখ্যা ধরে নিলাম আমি। এখন দেখো তো এই যে এই দুইটা শুধু পার্থক্য হতো, এখানে দেখো তো পার্থক্য হচ্ছে 2, এটা পার্থক্য হতো, এটা পার্থক্য হতো 4, এটা পার্থক্য হতো 13 6। তার মানে আমাদের পার্থক্য মিলতেছে না। এখন যোগ করে দেখি তো, এটা যোগ করলে 4, যোগ করলে হচ্ছে না। তাহলে এখানে প্যাটার্ন আসলে কি? এটা প্যাটার্ন? অবশ্যই এটা প্যাটার্ন। দেখো তো তুমি এগুলো পার্থক্য দেখো, কত 2, কত 2। অর্থাৎ তুমি যদি পার্থক্য নাও, তখন পার্থক্য কি সেম হচ্ছে 2 2 2 করে। তার মানে দেখো তো এরকম হতে পারে কিন্তু প্যাটার্ন।
শুধু যে পার্থক্য সমান হয়ে যাবে এমন না, অর্থাৎ অনেক রকম হতে পারে। জাস্ট তুমি থিংকিং করতে হবে, তোমাকে বিভিন্নভাবে চিন্তা করতে হবে তোমাকে। তাহলে দেখো তো, তাহলে পার্থক্য কি হবে? সমান হবে। এখানে কি পার্থক্য? সমান হতে হবে না? তাহলে এখানে পার্থক্য সমান হলে দুইটা পদ পার্থক্য কি হবে? সমান হলে এখানে হবে কত? এখানে হবে কত? 8। কত হবে এখানে? এই যে 8 এর হয়ে গেল কত? 2। তাহলে এখানে 8 হলে এটা কত হবে? 8 যোগ 13। 8 যোগ কি? 13। তাহলে কি হচ্ছে? 8 আর 13 হচ্ছে 21। কত হচ্ছে? 21। কারণ দেখো তুমি 7 এর সাথে 6 যোগ করলে কত 13। 4 এর সাথে 3 এর সাথে 4 যোগ করলে কত? 7। 7 এর সাথে 6 যোগ করলে 13, 3 এর সাথে 8 যোগ করলে কত? 21। এই 8 থেকে পাইলে এই যে পার্থক্য 2 এর জন্য কি আমি এখানে 8 বলতে হইছে। এখন বলো তারপর মানে কি হবে? অবশ্যই পার্থক্য কত এখানে? 2 হতে হবে। আর পার্থক্য 2 সমান হলে এখানে কত হবে? 10 হতে হবে। 10 থেকে 8 গেলে কত? এটা থাকে। এবং 10 আর 21 কত হবে? 31। তাহলে আমরা দেখলাম যে প্যাটার্ন কি বিয়োগ করে হতে পারে, বিয়োগফল কি হতে পারে? সমান হতে পারে। যোগফল কি হতে পারে? দুইটার যোগফল বড়টা কি হতে পারে? সমান হতে পারে। আবার কি পার্থক্য কি হতে পারে? সমান হতে পারে। সো জাস্ট তিনটা একটা জিনিস ভাবে তুমি কি অনেক কিছু কি করতে পারো? বের করতে পারো। অনেক কিছু দিয়ে কি তুমি প্যাটার্ন ব্যাখ্যা করতে পারো। সো এভাবে আরো एग्जांपल দেওয়া যায়, যেমন 10 15 20 30 10 15 20 25 30 এভাবে দেওয়া যায় না? দেওয়া যায়। এটা একটা প্যাটার্ন। কেন? কারণ এই প্যাটার্নের পার্থক্য 2, পার্থক্য 5 5 5 5। তাহলে এখানে কি হবে? 5 হবে 30। তাহলে আবার তিনটা 5 যোগ করলে কত? 35। তুমি 7 যোগ কিসে চলবে। তার মানে এখানে ব্যবহার কত? 5। অর্থাৎ নির্দিষ্ট নিয়মে কি এটা যাচ্ছে। এটা একটা কি প্যাটার্ন? এটা একটা প্যাটার্ন। আর অন্য হতে পারে, যেমন তুমি বলতে পারো ধরো 2 4 8 16 32। এটা একটা প্যাটার্ন হতে পারে না? তবে এই তো 2 2 4 4 দুগুণে 8 8 দুগুণে 16 16 হলো 34। তার মানে আগেরটার দ্বিগুণ পরেরটা, আগেরটার দ্বিগুণ কি পরেরটা। তাহলে এটা কি এই নিয়মে আগাচ্ছে না? তাহলে এটা কি একটা প্যাটার্ন না? তুমি বলতে পারো না যে তখন এটা দ্বিগুণ 32 * 2 কত? 64। এটা দ্বিগুণ, এটা বলতে পারো না? তারপরে প্যাটার্ন বিভিন্ন ভাবে হতে পারে। অর্থাৎ একটা গণিতের নিয়ম মানলে হয়েছে, গণিতে একটা রুলস মেনে কি সে সামনে আগালে হয়েছে। তাহলে এটা একটা প্যাটার্ন।